আমি প্রায় 30,000 কিলোমিটারের বেশি এই টায়ারটা ইউজ করছি। মানে বেশি থাকে এই টায়ারটার ব্রেকিং পারফরমেন্স ততটা বেটার হয়। ভয়ঙ্কর অফরোড বা খারাপ রাস্তা যেটা হচ্ছে আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে বেশ কিছুদিন ধরে একটা মেসেজ ফলো করতেছি, সেটা হচ্ছে যে আপনি যে টায়ারটা ইউজ করতেছেন টায়ারটার ফিডব্যাক কি। সো আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট মিনিমাম 20-25 হাজার কিলো পরে আমি একটা ফিডব্যাক দিব, তার আগে মনে হয় না দিব। কিন্তু 20-25 হাজার কিলো চালাইতে অলরেডি চালায় ফেলছি 30,000 কিলো। তো 30,000 কিলো চালায় ফেলার কারণে যেটা হইলো যে ফিডব্যাকটা দিতে আমার একটু লেট হয়ে গেল। টায়ারটায় কী ফ্যাসিলিটিস ভালো পাইছি, আর আমি এই টায়ারটা নিয়ে কোন কোন জায়গায় এবং কোথায় কোথায় কত কিলোমিটার রাইড করছি। এই ভুল ভ্রান্তি হইতে পারে ভাই, মানুষ মাত্রই ভুল। সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একদমই টোটালি এক্সপার্ট না। আমি অ্যাজ এ রাইডার হিসাবে এক্সপার্ট, রাইডিংয়ের ক্ষেত্রে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি একজন রিভিউয়ার না। রিভিউয়ার যারা নাকি যে দাঁড়ায় বাইক দেখলো বইলা দিল, তারা হচ্ছে রিভিউয়ার। আই এম নট এ রিভিউয়ার, আমি একজন মোটো ট্রাভেলার। সো আমি ইউজ করার পারপাসে যে জিনিসটা পাই একটা শেয়ার করি। সো সেই অনুপাতে আমি এই যে টায়ারটা ইউজ করতেছি MRF masseter, সামনের চাকায় আছে গিয়া 180/17 এবং পিছনে আছে গিয়া 140/70/17 টায়ারটা আমি ইউজ করতেছি। পিছনে এক্সাইজ আমার মানে বড় লাগানো আছে, কারণ সবসময় আমি চিকন চাকার বাইক চালায় আসছি। সো আমার আগে ছিল হচ্ছে গিয়া হাঙ্ক, এই বেনেলিটার আগে। সো ওইটাতে ছিল হচ্ছে গিয়া 120 থেকে যখন এই বেনেলি 165 কিনলাম তখন আমার আসলো 130। কিন্তু 130-এর পরে ভাবলাম যেহেতু 130, ম্যাসেটারটা তখন 130 ছিল না, এখন 130 অ্যাভেলেবেল আছে দেখলাম। সো আমি চেষ্টা করতেছি এই 140 জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা। সো একটা জায়গায় যাব, গিয়ে বসবো, টায়ারগুলো দেখেন অ্যাকচুয়ালি 30,000 কিলোমিটারে আমার কতটুকু টায়ারটা ক্ষয় হয়েছে এবং কতটুকু অবশিষ্ট আছে, সেটা দেখার পরে না হয় আপনাদের সাথে কথা হবে। আমি প্রায় 30,000 কিলোমিটারের বেশি এই টায়ারটা ইউজ করছি। এই টায়ারটা নিয়ে আমি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট রাইড করছি, সবচেয়ে হাইস্ট মোটরেবল রোড টিম পাহাড়ে রাইড করছি, এবং বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অফরোড বা খারাপ রাস্তা যেটা হচ্ছে গিয়া তিন্দু, সেই রাস্তাতেও রাইড করছি। সো আমার অভিজ্ঞতা হচ্ছে এই টায়ারটা নিয়ে স্টেট রোডে এবং অফ রোডে আমি ভালো একটা ফিডব্যাক পাইছি, আমার কোনো প্রবলেম হয় নাই। আর পিলিয়ন নিয়ে আমি প্রায় 7,000 থেকে 7,500 কিলোমিটার রাইড করছি, যখন নাকি আমি 64 রাইডটা করি। ট্যুর ডি বাংলাদেশ রাইডটা করার টাইমে আমি এই টায়ারটা ইনস্টল করে নিয়ে যাই। সো টোটাল আমার ট্যুর ডি বাংলাদেশ ছিল হচ্ছে গিয়া 7,000 কিলোর মতো। সো 7,000 কিলোতে আমার এই টায়ারটায় কখনো কোনো প্রবলেম ফেস করি না, এবং আমার টায়ারটায় জেল ভরা ছিল, সেটা ছিল কুইক ফিক্স। এবং এই টায়ারটা নিয়ে যতটুকু আমি আসলে স্পিডের ব্যাপারটা হচ্ছে যার কাছে। আমি এই টায়ারটা নিয়ে আমার হাইস্ট স্পিড পাইছি হচ্ছে 141 কিলোমিটার পার আওয়ার, এবং সেটা হচ্ছে মাওয়া রোডে। আর এমনি নর্মালি আমি ঢাকা চিটাগাং রোডে যখন আসা যাওয়া করছি তখন আমার 140, 135, 142 এরকম স্পিড ছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টায়ারটা নিয়ে আমি কোনো জায়গায় কোনো ভোগান্তিতে পড়ি না, এবং এই যে 30,000 কিলোমিটার রাইড হইলো এখন পর্যন্ত আমার টায়ারটা একটা পরিমাণ লিকেজ হয় নাই। সো এটা একটা ভালো দিক। আর যেহেতু ম্যাসেটারটা ইন্ডিয়ান একটা টায়ার, সো
ইন্ডিয়ানের রাস্তা অনুযায়ী আমাদের দেশের রাস্তা কন্ডিশন অনেকটা সিমিলার, যার জন্য ওই সিস্টেম অনুযায়ী এবং ওই রোড কন্ডিশন অনুযায়ী এই টায়ারটা হচ্ছে গিয়ে বানানো হয়েছে। সেই সাথে আমি 30,000 কিলোমিটার রাইডের পাশাপাশি হচ্ছে গিয়া যেই টায়ারটা দিয়ে এখন পর্যন্ত আমার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু হয় নাই, টায়ারটা একবারের জন্য স্কিড করে নাই, যদিও আমার ব্রেকিংটা সিভিয়াস ছিল, হয়তো বা এখন আলাদা আলাদা হয়ে গেছে, সিঙ্গেল ব্রেক হয়ে গেছে, যার জন্য টুকটাক ইচ্ছা করলে স্কিড করাইতে পারছি, তাছাড়া কোনো স্কিডের প্রবলেম হয় না। আরেকটা জিনিস যেটা মজার বিষয়, এই টায়ারটা হাওয়া যত ভালো থাকে মানে বেশি থাকে, এই টায়ারটার ব্রেকিং পারফরমেন্স ততটা বেটার হয়। আর একটা জিনিস হচ্ছে এই টায়ারটায় আমি খারাপ পাইছি, সেটা হচ্ছে গিয়ে যদি হাওয়া কম থাকে এই টায়ারটা অনেক পরিমাণ ক্ষয় হয়। যদি নর্মালি আপনার যেই টায়ারের প্রেশারটা থাকে আমরা পিএসআই হিসাব করে দিই, আমি পিছনে ইউজ করি হচ্ছে গিয়ে 32, সামনে ইউজ করি 29 পিএসআই। সো এর থেকে যখনই টায়ারটার পিএসআই কমে যায় তখনই টায়ারটা ক্ষয় হয় বেশি। সো ওভারঅল আপনারা টায়ারটা দেখুন, এখনও আমার এই 30,000 কিলোমিটার রাইডের 30,000+ কিলোমিটার রাইডের পরে টায়ারটা কী অবস্থায় আছে। আর অবশ্যই আমি বললাম যেহেতু আমি ডিম পাহাড় 3 মোটামুটি পুরো বাংলাদেশ এই টায়ারটা দিয়ে কাভার করছি। সো বুঝতেই পারতেছেন যে আমার কতটুকু একটা জার্নি ছিল এই টায়ারটা নিয়ে। সো আশা করি এই কথাগুলো আপনাদের কাজে দিবে এবং যতটুকু আমি ইউজ করে পাইছি ততটুকুই আপনাদের ফিডব্যাক দিছি। সো থ্যাঙ্কস টু রয়্যাল এন্টারপ্রাইজ যে আমার এই 64 টাইমে এই টায়ারটা অ্যাজ এ স্পন্সর হিসাবে তারা আমাকে দেওয়ার জন্য। সো আশা করি যারা টায়ারটা নিয়ে আমার কাছে জানতে চাইছিলেন এই ভিডিওটা আপনাদের জন্য। সো আমি মনে করি বাজেট ওয়াইজ এই টায়ারটা আমাদের দেশের জন্য একদমই পারফেক্ট। সো আমি আপনাদের সাথে ওই জিনিসটাই ফিডব্যাক দেই যেটা আমি ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেই জিনিসটাই আমি শেয়ার করি। এছাড়া আমার কাছে অনেকেই অনেক কিছু ফিডব্যাক চান, অনেক বাইকের রিভিউ চান। সো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমার রিভিউ দেওয়ার রিজন তখনই হবে যেই জিনিসটা নিয়ে আমি রিভিউ করব ওইটা আমি ইউজ করে তারপর রিভিউটা করব। সো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যারা নাকি অল্প বাজেটের মধ্যে টায়ার খুঁজতেছেন, আমি মনে করি এমআরএফ masseter একটা বেস্ট এবং প্রাইস ওয়াইজ ভালো একটা টায়ার। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেন অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস বলতে চাই, আপনাদের জন্যই আমার এতটুকু আশা। সো যতটুকু সাপোর্ট দিচ্ছেন অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। এবং সেই সাথে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ট, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।